কোথায় যাচ্ছ? রথের মেলায়। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি রথের মেলা, ইসকনের দ্বারা আয়োজিত রথের মেলা। প্রতি বছরই এখানে রিডিংয়ে মানে লন্ডনের আশেপাশে সমস্ত শহরেই আর কি অনুষ্ঠিত হয়। দেখতেই পাচ্ছেন নানান ধরনের দোকান বসছে, আর্টস অ্যান্ড ক্রাফটস বাচ্চাদের জন্য, ফেস পেন্টিং, হেনা ট্যাটু, আরও বিভিন্ন জিনিসপত্র, বুক শপ, জামা কাপড় সব কিছুরই দোকান বসে। আসুন আপনাদেরকে ঠাকুর দর্শন করাই। তো ওই 12টার দিক থেকে মেলাটা স্টার্ট হয়েছিল একটা শনিবারে। তো সবে এখন মেলা মানে দোকান টোকান বসেছে, সাজাচ্ছে। এরপরে ওখানে ঠাকুরের আরতি হবে, তারপরে রথ আসবে, বড় রথ আর কি, ছোট রথ বড় রথ দুরকম রথ আসে। ওতে রথে বসে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেব চলে যাবেন সোজা শহর পরিক্রমায়। এই যে ছোট অর্থাৎ বাচ্চাদের জন্য যে রথ সেটা চলে এসছে, আর বড় রথটা একটু বাদেও এসে পড়বে। তো দুটো করে রথ থাকে কারণ অনেক মানুষের ভিড় হয়, হাজারো মানুষ আসেন। তো তার জন্য আর কি দুভাবে আর কি, ছোটদের জন্য একটা আর বড়দের জন্য একটা। এই যে বাচ্চাদের রথের ঠাকুর শৃঙ্গার চলছে, আর ওইদিকে সেই যে দূরে ওই যে বড় রথও চলে এসছে, ওটাকে এবার ডেকোরেশন করে তারপর আরতি হয়ে ঠাকুর বেরোবেন। তার আগে আসুন আপনাদেরকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাই। তো এদিকে তো বিভিন্ন রকম ভারতীয় নানা রকম শাস্ত্রীয় সঙ্গীত, নৃত্যের পরিবেশনা চলতেই থাকে মানে পুরো অনুষ্ঠানটা জুড়েই। কিন্তু এদিকে সব ঠাকুর আর কি রথে চলেও আসছেন আস্তে আস্তে। প্রথমে বলরাম চলে এসছেন, তারপরে এলেন এই যে সুভদ্রা দেবী, এবারে আসবেন বড় ভাই অর্থাৎ জগন্নাথ দেব। এই দেখুন চলে এসেছেন। এরপরে হবে রথের আরতি এবং ঠাকুরদের আরতি, তারপরে রথ বেরোবে পরিক্রমায়। তো রথের দড়িতে পড়েছে টান, ভীষণ ভিড়। আমরা উজানকে নিয়ে একটু সাইডের দিকে চলে এলাম, কারণ ওকে ভাবলাম বড়দের রথে প্রচণ্ড ভিড় হয়, তো ওর জন্য ওকে ছোটদের রথ যেটা সেটাতেও ভিড় থাকে, তবে যেহেতু বাচ্চাদের ঠেলাঠেলিটা একটু কমই হয়, তো ওকে নিয়ে আমরা ছোটদের রথটাদের দিকেই যাব। আর এই দেখুন রথ চলতে শুরু করেছে। এই বছর অ্যাকচুয়ালি যে ডেটে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছিল সেই ডেটে কিন্তু হয়নি, হয়েছিল জুলাই মাসের একদম লাস্ট সপ্তাহে, কারণ পারমিশনের ব্যাপার থাকে। কারণ যে মাঠটায় রথযাত্রার অনুষ্ঠান হচ্ছিল সেটা প্রতি সপ্তাহে কোনো না কোনো প্রোগ্রামে বুকিংস থাকে, তো সেই জন্যই এবার একটু দেরিতে হয়েছিল, কিন্তু হয় প্রতি বছরই। তো আমিও একটু সুযোগ পেলাম বলতে পারেন
ঠাকুরের আর কি চলার পথে একটু সাফ করার। সত্যিকারের সোনার ঝাড়ু না থাকলেও ইসকন থেকে এবারে এরকম অনেকগুলো সোনালি রঙের এরকম ঝাড়ুর ব্যবস্থা করেছিলেন জগন্নাথ দেবের চলার পথটাকে সাফ করার জন্য। তার মধ্যে আমিও একবার সুযোগ পেয়েছিলাম। রথ এখন চলে এসেছে রেডিং টাউন সেন্টারে। এখানে এখন কিছুক্ষণ রথ দুটি থাকবে, কিছু নাম সংকীর্তন, নৃত্য পরিবেশনা হবে, তারপরে আবার এখান থেকে সোজা চলে যাবে সেই ময়দানের উদ্দেশ্যে যেখানে থেকে প্রথম শুরু হয়েছিল। দেশের বাইরে বিদেশেও বিভিন্ন শহরে জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে এই আনন্দ আয়োজন একমাত্র ইসকনের জন্যই সম্ভব হয়ে থাকে। সে বড় ছোট সবাই মিলেই মজা করতে পারি আমরা। আমাদের সবাইয়ের সঙ্গে রথযাত্রার এই সুন্দর দৃশ্য আশা করি আপনারাও উপভোগ করছেন। দেখতে থাকুন, সামনে ভালো লাগবে। ছোটবেলায় রথযাত্রা মানেই সেই সুন্দর করে রথ সাজিয়ে রথ টানা, আর সঙ্গে মেলায় জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়া কিন্তু ইমোশনই একটা আলাদা ছিল। যাই হোক, এখানে সেই ইমোশন বা সেই পাঁপড় ভাজা জিলিপির স্বাদ না পেলেও কিন্তু প্রসাদের ব্যবস্থা ইসকন প্রতি বছরই করেন এবং সহস্রাধিক মানুষ এই প্রসাদ গ্রহণ করেন। দেশের বাইরে থেকেও জগন্নাথ দেবের রথযাত্রায় রথ টানার সৌভাগ্য, সঙ্গে তার প্রসাদ গ্রহণ আর বন্ধুদের সঙ্গে বসে আড্ডা মেরে প্রসাদ খাওয়ার মজাও কিন্তু আজকাল সম্ভব হয়। নমস্কার, আমাদের চ্যানেলের নাম কিশোর কাহন। আপনি এই চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ম্যান্ডেটরি। মেলা শেষ বলে ছড়িয়ে ছিটিয়ে নোংরা ফেলে রাখলে কিন্তু হবে না। তো খাওয়ার শেষে প্লেটটাকে যথাস্থানে ড্রপ করার ব্যবস্থাও কিন্তু থাকে। সুষ্ঠু ও সুন্দরভাবে এই মেলাটাকে বাস্তবায়িত করার জন্য ইসকনের সদস্যরা আর সঙ্গে ভলেন্টিয়ারদের অবদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সঙ্গে যারা এই মেলায় অংশগ্রহণ করছেন তাদের জন্য কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আসুন আপনাদেরকে মেলার চারপাশে যে সমস্ত দোকান বসেছে সেগুলো একটু ঘুরে দেখাই। এই বছরের মতন রথের মেলা প্রায় শেষের পথেই, তাই শেষ মুহূর্তের বেচাকেনা কিন্তু চলছে ঠিক যেমন আমরা দেখে থাকি মেলার। এখানে জগন্নাথ দেবের রথটা কিছুক্ষণ রাখা হয় যাতে ভক্তরা তাদের পূজা অর্পণ করতে পারেন দেবদেবীকে। তো সেই মতোই সবাই লাইন দিয়ে ধীরে সুস্থে পূজা দিচ্ছিলেন। রথযাত্রার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।